হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন স্টিম রোস্ট রেসিপি। খুব সহজ এবং সিম্পলভাবে, যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন এবং ঘরের উপকরণ দিয়ে। এবং রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবং গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগতম। দেখেন কতটা জুসি হয়েছে চিকেনটা। তো আমি রেসিপিটা খুব সহজভাবে উপস্থাপন করেছি। চিকেন ফ্রাই তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি একটা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করে গেছি, তো রেসিপিটা অনেক ভালো হয়েছে। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এবং লেগ পিসটাকে এভাবে কাট করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচের বেশি, মানে 1.5 চামচ মতো ধনে এবং জিরে ক্র্যাশ করা, একটু মোটা করে পিসা। এরকম করে দিলে এর ফ্লেভারটা অনেক ভালো হয়। তারপর দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স এবং রেড চিলি হাফ চামচ, এবং হাফ চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের, এবং হাফ চামচ দিলাম আজওয়াইন, দিলাম 1 চামচ ব্ল্যাক পেপার, আর একটু ফুড কালার সামান্য। আর এই আপনাদের ঝাল অনুযায়ী এটা দিবেন, যতটা পরিমাণ ঝাল পছন্দ করেন। তারপর দিলাম 2 চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ আদা রসুন পেস্ট, আর 1 চামচ দিয়ে দেবো চিকেন ফ্রাই মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস এটা। তারপর আমি দিয়ে এটাকে মিক্স করে নেব। আর এখানে যে পরিমাণ আমি মশলা ইউজ করেছি চিকেনের পরিমাণ অনুযায়ী, এটা একদম পারফেক্ট, এবং এটা বাড়তি মশলাও না এবং কমও না। এভাবে এই অনুপাতে আপনারা বানাবেন, দেখুন অনেক ভালো লাগবে। এটা কোনো এই মশলাটা মানে বাড়তি হয়ে থাকবে না, যে মাংসের গায়ের উপরে অনেকটা যে মশলা লেগে থাকে সেরকম হয়ে থাকবে না, খেতে অনেক ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তারপর তেলটা দেওয়ার পরে ভালোভাবে ম্যারিনেট করে নেব, এভাবে মাখিয়ে নেব। এবং দেখেন কতটা সুন্দরভাবে মাখানো হয়েছে। তো আমি এভাবে মাখিয়ে 10 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে 10 মিনিট পরে আমি আবারও একবার এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেড়ে, এবং এটা অনেকটা সফট হয়ে গেছে। আর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে, কারণ এটা ফ্রাই করে নেব। মশলাটা অনেকটা মানে চিকেনের গায়ে লেগে আছে কত সুন্দরভাবে। তো এইভাবে আমি তেলটা গরম হয়ে গেছে, তো মিডিয়াম টু লো ফ্লেমে আছে এখন। তো আমি চিকেনগুলো এভাবে একটা একটা করে দিয়ে দেবো এবং ফ্রাই করে নেব খুব ভালোভাবে। এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজা করে নিতে হবে, কারণ না হলে উপরটা পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থাকতে পারে। তাই আমি যখন একদিক ভাজা হয়ে গেছে, আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি। এভাবে ভালোভাবে চারিদিক লাল করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে। যখন পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি উঠে নেব। এটা ভাজা হয়ে গেছে, তো আমি উঠে নিচ্ছি। তারপরে সেম প্রসেসে আমি বাকি যে চিকেনগুলো আছে সেগুলো আমি যেমনভাবে ভেজে নিয়েছি সেভাবে ভেজে নেব, এবং সবগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আমি আবার উল্টে দিচ্ছি একদিক হওয়ার পরে। তারপর আমি সব দিক লাল করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে, এবং ভাজা হয়ে গেলে উঠে নেব। আপনারা এরকমভাবে খেতে পারেন, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো, সেজন্য স্টিম করবো এটাকে। তো আমি ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। তো আমি আগে থেকে একটা বড় পাত্রে পানি গরম করতে দিয়েছি, সেটা পানিটা ফুটে আসলে আমি এটাকে স্টিম করতে দেবো। এবং চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, তো আমি এটাকে 10 মিনিট মতো স্টিম করে নেব। আমি স্টিম করতে দিয়ে দিয়েছি এবং 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে খুব সহজে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন। এবং ভালো ভালো ভিডিও পেতে পাশেই থাকবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। বাই বাই।